আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার ডপার, লক্ষ্য করুন আমার স্ক্রিনে যে ব্লগটি দেখতে পাচ্ছেন, জুনিয়র বয়েসের লং স্লিভ শার্ট। আজকের ভিডিওতে এই ব্লগটি সিম করব। আমি অ্যাক্সেস পাথ সিলেকশন করে ফাইলটিকে একবার সেভ করে নেব। তো প্রিয় ডপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। F4 থেকে সিম সিলেকশন করলাম, গেডিং অফ করে দিলাম। এ হলো আমার ব্যান্ড, এ হলো কলার। F5 সিম টু PTS। এটি হলো ব্যান্ড। আমাদের কলার ব্যান্ড ওকে। এই প্যাটার্ন দুটিকে ডিলিট করে দিলাম। ফাইলটিকে আর একবার সেভ করব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি পিচ দুটিতে গ্রিন লাইন দিয়ে দেব। এবার ওকে। F2 থেকে নোটস সিলেকশন করলাম এবং এখানে নোটস মার্ক দিয়ে দিলাম। লাইন সিম এবং এখানে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এখানেও দেব 0.4। দুটি পিসকে কপি করব। এবার দেখতে পাচ্ছেন ওকে। ফিনিশ ফেব্রিক, এটি ফিনিশ, এটি ফেব্রিক এবং এটি ফিনিশ। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি সিম সিলেকশন করলাম, এভাবে এই অংশটিকে সিলেকশন করলাম অথবা এই অংশটিকে সিলেকশন করলাম। এটি হলো আমার স্লিপ প্লাকেট। এখান থেকে এই লাইনটিকে সিলেকশন করে এটি হলো স্লিপ প্লাকেটের, এটি হলো স্লিপ প্লাকেটের ফিনিশ। এবার আমি এই অংশটিকে সিলেকশন করলাম। এ হলো আমার ব্যাক স্লিপ, সিলেকশন উঠিয়ে দিলাম। এটি হলো ফ্রন্ট স্লিপ এবং এটি হলো কাপ। এবার আমরা চলে আসি প্যাটার্নগুলোকে। এটি হলো আমার কাপ। এই কাটমার্কগুলো প্রয়োজনে ডিলিট করে দিলাম। সিম টু PTS এবং ফুল করলাম। এটি হলো আমার কাপ ফিনিশ। এটিকে কপি করলাম। আমাকে অবশ্যই লেন্থের দিকে ঘুরিয়ে নিতে হবে। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। ফিনিশের মিডল পজিশনে কাটমার্ক দিলাম। এটি হলো ফেব্রিক। এ হলো লাইন সিম এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। ওকে। কাপ ফিনিশ ওকে। এটিকে ডিলিট করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো ট্যাপ ফিনিশ। আমি ডাউন পজিশনে সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। ওকে, গ্রিন লাইন দিয়ে দেব। এটি হলো ট্যাপ। এটি হলো প্লাকেট গ্যাম্বল। ওকে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে এ পজিশনে আমি অ্যালাউন্স দিয়ে দিলাম 1.5।
আর ফিনিশ আমরা দিয়েছি ওকে। এবার হলো স্লিপ, এই স্লিপটি এমনি থাকবে। আমি এই স্লিপটিকে F2 থেকে, এবার হলো স্লিপ, আমি এই স্লিপটিকে F2 থেকে ঘুরিয়ে নেব। F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করলাম। ডিলেট এবং এই মার্কগুলিকে ডিলিট করে দিলাম। F2 থেকে নোট সিলেকশন করব এবং এ সাইডটি হলো আমার ব্যাক আর এ সাইডটা হলো ফন্ট। আমি এগুলিকে ইনসার্ট করে নিলাম। তো এখানে ইনসার্ট হচ্ছে না যেহেতু মেরি করা, আমি এটিকে সিলেকশন করলাম এবং সিম করে বের করে নিব। ডিলিট করে দিলাম। এটি হলো আমার স্লিপ। তো দেখতে পাচ্ছেন ওকে। সাইডে দুটি পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটিকে আমি মার্জ করে ডিলিট করে দেব। এবার ওকে। এই দুটি হলো আমার ট্রেকিং, এটি মিডল পজিশন, এখানে কোনো মার্কের প্রয়োজন নেই। গ্রিন লাইনটি ঠিক স্লিপের উপরের দিকে হবে, এই স্লিপটিকে ঘোরাতে হবে। এবার ওকে। এটিকে ঘোরাতে হবে ওকে। আমাকে গ্রিন লাইনটি আবারও দিতে হবে। এবার ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, আমরা স্লিপ, কলার, কাপ বের করে নিয়েছি। এবার চলুন এই পিসগুলোতে পিস নেম দেব। আমি চলে যাব এডিট, এখান থেকে এডিট, CUFF কাপ 1:2। এরপর হলো কাপ ফিনিশ, CUFF কাপ ফিনিশ। তো প্রিয় টপার, পিস নেম দেওয়ার সিস্টেম একই, সুতরাং আমি দুটিতে পিস নেম দিলাম, বাকিগুলো আপনারা দিয়ে নেবেন। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমি পিস নেম দিয়ে দিয়েছি। পিস নেম দেওয়ার জন্য এডিট থেকে এডিট ক্লিক করে যে কোনো পিসের এই কমেন্টসের এখানে ক্লিক করলেই বাস আপনার নাম দিতে পারবেন। আমি স্লিপের এই প্যাটার্নটিতে সিম অ্যালাউন্স দিয়ে দেই। সরি, এখান থেকে হবে 0.4.4। এখানে একটি অতিরিক্ত পয়েন্ট আছে, আমি মার্জ করে ডিলিট করে দেব। এবার ওকে। নোট সিলেকশন করলাম, এখানে একটি নোটস মার্ক দেব। এবার আমি নোট সিলেকশন করলাম এবং এখানে একটি নোটস মার্ক দিয়ে দিলাম। স্লিপ, কলার, কাপ ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার হলো বডি। F4 থেকে সিম, এ হলো আমার প্লাকেট। তো প্রিয় টপার, প্লাকেট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ফোল্ডার দিয়ে জয়েন করার জন্য একটি প্লাকেট যেটি ফোল্ডার দিয়ে জয়েন করবে, সুতরাং সেই প্লাকেটটি এরকম হতে পারে, এটিকে ডাবল করে দিতে হবে। আবার প্যাচ প্লাকেট হতে পারে, এই বডিটি এ পর্যন্তই থাকবে এবং প্লাকেটটি এখানে প্যাচ হিসেবে লাগানো যেতে পারে।
অথবা হিডেন প্লাকেটও হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এই প্লাকেটটি দেব, একদম বেসিক প্লাকেট, টু কাট প্লাকেট, যেটি ফোল্ডার দিয়ে জয়েন করবে। তো এ হলো আমাদের প্লাকেট, আমরা সিম দিয়ে এটিকে ডাবল করে নেব। এই পয়েন্টগুলো আমার প্রয়োজন নেই, যেহেতু ফোল্ডার দিয়ে জয়েন হবে, সুতরাং এগুলো প্রয়োজন নেই। এবং ফোল্ডারের কারণে ফোল্ডারের জয়েনের জন্য এই প্লাকেটের প্যাটার্নটিকে আমি 3 ইঞ্চি প্লাস করে দেব। এবার ওকে। প্লাকেটের সিম অ্যালাউন্স হবে বা প্লাকেটের টোটাল ফেব্রিকের মেজারমেন্ট হবে ফোল্ডারের মেজারমেন্ট অনুসারে। আপাতত আমি এভাবে দিলাম। F2 থেকে ঘুরিয়ে দিলাম। এটি হলো গ্রিন লাইন। আমি ডাউন পজিশনে আরেকটি প্লাস করে দিলাম। ওকে, ডিলিট করে দিলাম। এ হলো আমাদের প্লাকেট। তো প্রিয় ডপার, যেহেতু আমাদের ফেব্রিকের সবগুলো পিস লেন্থের দিকে, সুতরাং ব্লকটিকে আমি ঘুরিয়ে নিব, আর সে কারণেই ব্লকটিকে আমি সিম করলাম পরে। এবার আমরা এখান থেকে সিম করে বের করে নেব। তো এদিকে নয়, আমাকে এদিকে ঘোরাতে হবে। ওকে, সিম সিলেকশন কর্নার প্লাকেট আমরা নিয়েছি। এ হলো আমার পকেট। শুধুমাত্র এখান থেকে আমি পকেটের মার্কটিকে রাখবো, ফ্ল্যাপের মার্ক প্রয়োজন নেই। তো যেহেতু মার্কটি সিলেকশন হচ্ছে না, সুতরাং আমি পুরোটাই নিলাম। এ হলো আমার ফন্ট। এটি হলো পকেটের ফিনিশ, এটি হলো ফ্ল্যাপ। আমি এই অংশটিকে, তো এটি হলো ব্লক, এটিকে আমি কোনো পরিবর্তন করব না, আমি চেঞ্জ করব এখান থেকে। এখানে ফ্ল্যাপের মার্কের কোনো প্রয়োজন নেই। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ এবং অ্যাটাচ করে দেব। এখানেও মনে হচ্ছে অ্যাটাচ নেই। আমি পুরোটিকে এভাবে সিলেকশন করব, লাইন সিম, এবং এখানে দিলাম 4.4। হেমের পজিশনে দেব 0.5, আমি 6 দেব, সে সাথে গ্রিন লাইন। F2 থেকে নোটস সিলেকশন করলাম এবং এই পর্যন্ত গাছেট হবে, সুতরাং এখানে নোটস মার্ক দিয়ে দিলাম। এটি হলো ফ্ল্যাপ। এ পাশে অ্যালাউন্স দিলাম, তো এখানে 0.4 হবে, 0.4.4। এখানে গ্রিন লাইন দিলাম, এটিকে কপি করলাম, লাইন সিম, এটি হলো ফ্ল্যাপের ফেব্রিক, এটি হলো পকেটের ফিনিশ। হেমের টপ পজিশনে 3-4 রোলিং করব, -0.75। এটি হলো আমার ফিনিশ প্যাটার্ন। কপি করলাম,
এখানে সিম অ্যালাউন্স দেব 0.4.4, টপ পজিশনে দেব 3.4, এদিকেও হবে 3.4, প্লাস হবে, আমি ডাবল ফোল্ড করে রুলিং করব, সুতরাং এখানে হবে 1.5। যেহেতু এটি ফেব্রিক প্যাটার্ন, সুতরাং এখান থেকে দেব 0.75। এবার ওকে, এ হলো আমার গ্রিন লাইন। তো প্রিয় টপার, আমি যদি ব্লকের মধ্যে একটি গ্রিন লাইন দিয়ে পিসগুলোকে সিম করলাম, তাহলে প্রত্যেকটি পিসের মধ্যে গ্রিন লাইন থাকতো, তবে আমার যেখানে দেওয়া প্রয়োজন সেখানে থাকতো না, হয়তোবা সমস্যা হতো। এ কারণে আমি প্রত্যেকটা পিসে আলাদা আলাদা করে আমার প্রয়োজন অনুসারে আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। আপনি যদি চান তাহলে এখান থেকে পিসগুলোকে সিম করার আগে এখান থেকে একটি গ্রিন লাইন দিয়ে দিবেন, সে সাথে এভাবে সিলেকশন করে বেসিক যে একটি সিম অ্যালাউন্স আছে সেটিও দিয়ে দিতে পারেন। পয়েন্ট 4.4। এবার আমি সিম করলে এই বেসিক সিম অ্যালাউন্সটি বের হবে এবং গ্রিন লাইন বের হবে। তো আমি এভাবে সিম করলাম এবং প্রয়োজন অনুসারে আমার গ্রিন লাইন এবং সিম অ্যালাউন্স দিলাম, এটি আমার কাছে ওকে মনে হয়েছে। আপনি আপনার মতো করবেন। আমাদের পকেট ফিল আপ ওকে। পকেট ফিল আপ এবং ফ্রন্ট পার্ট ওকে। এবার হলো ব্যাক পার্ট। A4 সিম, এ হলো ব্যাক পার্ট। আর এটি হলো গাসেট। আমি গাসেটের প্যাটার্নটিকে আগে ওকে করব। এই লাইনটিকে সোজা করে দিলাম। A5 থেকে সিম 2 PTS এবং ডাবল করলাম এবং এদিকে এটিকে কপি করলাম। গ্রিন লাইনটি দেখতে পাচ্ছি। তো প্রিয় টপার, এখানে লক্ষ্য করুন আমি গ্রিন লাইন দিয়ে দিয়েছি বিদায় এই গ্রিন লাইনটি চলে এসেছে। তো সিম করার পর দেখা গেল যে এটি আরো বিরক্তিকর, এ কারণে আমি গ্রিন লাইন দেই না। এখানেও একই কাজ। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন গ্রিন লাইন দেইনি। এবার আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় টপার, এখান থেকে রং হয়েছে। এটি হলো আমার ফেব্রিক, এটি ফিনিশ। তো ফিনিশ হলে ফিনিশ ফোল্ড হবে না, ফিনিশ হবে হাফ, অর্থাৎ প্যাটার্নটি হবে এরকম। এবার ওকে। এবার ওকে। এটিকে ঘুরিয়ে দিলাম। তো প্রিয় টপার, যেহেতু এটি আমাদের জয়েন সাইড, সুতরাং এখানে আপনি চাইলে সিম অ্যালাউন্স দিতে পারেন। তো যেহেতু ফিনিশ প্রয়োজন আমি এভাবেই দিলাম। গাছের টোকে, এ হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টের মধ্যে কোনো কাজ নেই,
ডাবল করে নিলাম এবং বটম পজিশনে সিম অ্যালাউন্স দেব 0.6 এবং মিডল পজিশনে কাটমার্ক দিলাম। গ্রিন লাইনটি ঠিক এখানে দেব। এটি হাইট হয়ে গেল কেন আমি বুঝি নাই। আমি এটিকে ডিলিট করে দিলাম এবং গ্রিন লাইনটি আমি এখানে দিয়ে দেব। এখানে আরো দুটি কাটমার্ক আছে গাসেটের জন্য, আর এটি হলো শোল্ডার ফরওয়ার্ড পয়েন্ট। এই প্যাটার্নটিকে আমি ডিলিট করে দেব। এবার চলুন পিস নেম দিয়ে দেই। তো পিস নেম কিভাবে দিতে হয় আমরা আগেই শিখেছি। ইডিট এখান থেকে এখানে ক্লিক করব এবং পিস নেম দেব ব্যাক 1:1। একইভাবে সবগুলোতে আপনারা দিয়ে নেবেন। তো প্রিয় টপার, আমরা ফন্ট 1:2 দিলেও আমাদেরকে একটু চেক করতে হবে। তো এখানে লক্ষ্য করুন আমাদের পকেট শুধুমাত্র এক সাইডে, সুতরাং আমাদেরকে লেফট রাইট করে দিতে হবে। আমি F2 সিলেকশন করে এখানে ক্লিক করলাম। এটি হলো আমাদের লেফট সাইড ফন্ট। আমি এখানে দেব লেফট ফন্ট 1। এটিকে কপি করব, এখান থেকে ঘুরিয়ে দিলাম, পকেট মার্ক ডিলিট করে দিলাম। সরি, এটি হবে রাইট ফন্ট। এবার ওকে। তো প্রিয় টপার, আমাদের সবগুলো পিস সিম করে বের করে নিয়েছি এবং পিস নেম দিয়ে দিয়েছি। তো এই পিস নেমগুলো আপনারা ভেরিয়েন্টের মধ্যেও গিয়ে দিতে পারবেন। আমি ফাইলটিকে একবার সেভ করে নিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন এই পিসগুলোকে আমি মেরি করে বা মেরি অ্যাসেম্বল করে চেক করব। আমি চলে যাব F8। এবার আমি পিসগুলোকে মেরি এবং অ্যাসেম্বল করে চেক করব। আমি চলে যাব F8 থেকে মেরি। এ হলো আমার ব্যাক। তো প্রিয় টপার, এখান থেকে আমি শীটটিকে আরেকবার দেখে নিই। তো লক্ষ্য করুন শুধুমাত্র ফ্রন্ট ব্যাক, এখানে কোনো ইয়োগ নেই। ওকে। মেডি সিলেকশন করলাম। এ হলো আমার ফন্ট এবং এটি হলো লেফট ফন্ট। গাসেট ফিনিশ, এর সাথে এখানে আছে প্লাকেট। আমি এই অংশটি বড় করে নেই। মুভ মেরি সিলেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকই আছে। এই হলো আমার মিডল লাইন এবং লেফট রাইট ফন্ট। এই প্যাটার্নটি ঠিক এখানে হবে। উভয় সাইডে ফোল্ডারের মাধ্যমে জয়েন হবে। ওকে। আর এটি হলো গাছের ঠিক এখানে হবে। তো প্রিয় টপার, এখান থেকে গাছেটের প্যাটার্নটি রং আছে। আমাদের এই গাছেটের প্যাটার্নটি এখান থেকে আরো 1/4 প্লাস করে দিতে হবে। ঠিক এই দুই সাইডে যেখান দিয়ে এই লাইনের মধ্যে
সেলাই করে আটকানো যায়। আমি গাছেটের প্যাটার্নটিকে ওকে করে নিই। এ হলো ফিনিশ। আমি এটিকে বড় করে নিলাম। প্যারালাল দিয়ে এখান থেকে দেব 0.25। অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে আসবে। এই অংশটিকে সিলেকশন করলাম এবং এ হলো আমার গাছেট ফিনিশ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে যদিও এলিমেন্ট দুটি আসে নাই, আমি এখান থেকে দিয়ে দিব -0.25। অ্যাডজাস্ট টু লাইন ঠিক এভাবে এই লাইন বরাবর জয়েন হবে। এই পয়েন্টগুলো আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এখান থেকে এক্সচেঞ্জ ডাটা, এটিকে আমি ডিলিট করে দিব। এবার এ হলো ফিনিশ। ওকে, আমি এটিকে কপি করব, এভাবে সিলেকশন করব এবং সিম টু পিটিএস দিয়ে এভাবে ডাবল করলাম। এবার এখানে অ্যালাউন্স দেব 0.5। এবার ওকে। তো প্রিয় ব্যাপার, এই পিস দুটি নাম দেওয়া হয়নি, আমি নাম দিয়ে দিই GUSET গাছেট 1x2, GUSET গাছেট ফিনিশ। এবার আমি এই ফিনিশটিকে এখানে মেরি করব। মুভ মেরিস এবং এখান থেকে এইখানে। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার গাছেট, এখানে নয় এভাবে হবে। ওকে, এরপর আমি এখান থেকে মেরি করব ফ্ল্যাপের ফিনিশ, পকেটের ফিনিশ। আর কিছু প্রয়োজন নেই। ওকে। তো প্রিয় ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পকেটের সেলাই কিন্তু ফ্ল্যাপের বাহিরে চলে যাচ্ছে, সুতরাং এটি রং। আমি এখান থেকে একটু মডিফাই করব। এই পয়েন্টটিকে ডাউনের দিকে দেব -0.25। দেড় ইঞ্চি ছিল, আমি 134 করে দিলাম। এবার ওকে। যেহেতু 14 ইনকেস করলাম, সুতরাং এখান থেকে এটিকেও ইনকেস করতে হবে -0.25। এবার ওকে।
তো প্রিয় টপার, অবশ্যই আমাদের প্যাটার্ন তৈরি করার পর এভাবে চেক করা উচিত, না হয় যে কোনো ধরনের ভুল থাকতেই পারে। এ হলো ফ্ল্যাপ ফ্ল্যাপ ফিনিশ, পকেট ফেব্রিক, ফ্ল্যাপের ফেব্রিক। আর এখান থেকে স্লিপ কলারের প্যাটার্নগুলোকে আমরা একটু মেরি করে দেখি। মেরি সিলেকশন করলাম, এ হলো আমার ফিনিশ। এটি চলে আসবে ঠিক এইখানে। আর এখান থেকে যদি এটিকে মেরি করি তাহলে দেখতে পাচ্ছেন এটি ফেব্রিক ওকে। এ হলো ফেব্রিক ওকে। এটিকে বড় করলাম। আমি যে কাজটি করব তা হলো এখানে সিলেকশন করলাম এবং ওয়ার্কিং পিস দিয়ে ঠিক এভাবে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কলারের প্যাটার্নটি একটু বেশি আছে, তো যেহেতু কলারটি ইনসার্ট হয়ে জয়েন হবে সুতরাং ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দিই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, দেখতে পারলেন আমাদের প্যাটার্নগুলো ওকে। আমি নতুন করে আবার মডেলটিকে অন করলাম, অল সিলেকশন করলাম, F12 এবং 9। এবার চলুন পিস বাই পিস গেডিংগুলোকে একটু চেক করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের গেডিংগুলো ওকে। এই পিসটিকে আমরা যা করতে পারি তা হলো আমি এখান থেকে ইপি প্যাকিং দিয়ে এখানে ইপি প্যাক করে দিতে পারি। ফাইল, সেভ, কন্টিনিউ। এটিকেও আমি এখানে প্যাক করে দেব। তাহলে আমাকে গ্রিন লাইনের গেডিং ক্যান্সেল করে দিতে হবে। তো এটিতে গ্রিন লাইন দেওয়া হয়নি, আমি গ্রিন লাইন দিয়ে দিই। এবার ওকে। এটি হলো কাপ। আমি এই প্যাটার্নটিকেও এখানে ইপি প্যাক করে দিলাম। গ্রিন লাইন গেডিং ক্যান্সেল করে দিলাম। মিডল পজিশনে আমি চাইলে কাট মার্ক দিয়ে দিতে পারি। এটি আমাদের অতিরিক্ত শীট ডিলিট করে দিলাম। আমি এটিকেও প্যাক করে দেব। ক্যান্সেল, ক্যান্সেল। এ হলো স্লিপ। তো প্রিয় টপার, এখানে দেখতে পাচ্ছেন স্লিপের গেডিং এর মধ্যে একটু রং আছে। যেহেতু সাইড পজিশনে গেডিং আছে সুতরাং এখান থেকে এই পকেটের প্লাকেটের মার্কটিও গেডিং করা উচিত। আমার গেডিং হলো অনপর, সুতরাং এখানে দেব আমি 100টা, -125। ওয়াই সিলেকশন করলাম, এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন ওকে।
তো প্রিয় টপার, এই যে মিডল পজিশনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের প্রয়োজন নেই। জাস্ট আমি এই গ্যাপগুলোকে প্লাকেট থেকে এই গ্যাপগুলোকে সমান করে দিলাম। এ হলো প্লাকেট। ওকে, এখান থেকে আমি এই পয়েন্টটিকে ডিলিট করে দিই। এবার ওকে, এটি হলো পকেট। ফ্লাপ, ফ্লাপ ফিনিশ, পকেট ফিনিশ, এটি প্রয়োজন নেই। নেকের এই অংশটি যদি আমি বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে গেডিং এর শেপগুলো তেমন সুন্দর হয়নি। এখান থেকে আমি কার্ভ পয়েন্ট অন করব। -0.02। ওকে, তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের গাছেট। আমরা যদি বডি শো করি, এই অংশটিকে বড় করলাম, এখান থেকে প্যাক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে গাছেটের কোনো গেডিং নেই। সুতরাং এখান থেকে এই গাছেটের গেডিং আমি 0 করে দেব। আমি এভাবে সিলেকশন করব, ক্যান্সেল দিয়ে দেব। এখান থেকে সিলেকশন করলাম এবং ক্যান্সেল দিয়ে দিলাম। গাছেট ফিনিশ, এগুলি প্রয়োজন নেই। তো প্রিয় টপার, এরই সাথে আমাদের গেডিং পিসগুলো চেক করা, মেরি অ্যাসেম্বল করা, সমস্ত কাজ ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, আমাদের মেরি অ্যাসেম্বলের কাজ শেষ। এবার চলুন আমরা এই পিসগুলোকে ভেরিয়েন্ট করব। আমি সিলেকশন করলাম এবং গেডিং অফ করে দিলাম। আমি চলে যাব কিবোর্ড থেকে স্টার অথবা F8 থেকে এটিকে অফ করে দিলাম। এ হলো ভেরিয়েন্ট। এখানে আমার স্টাইল নাম দিতে হবে JBS 124, JBS 124, এন্টার প্রেস করলাম। এই ফাইলটিকে মিনিমাইজ করে রাখবো। এবার ক্রিয়েট পিস আর্টিকলস, আমি সিরিয়াল অনুযায়ী পিসগুলোকে সিলেকশন করব। রাইট ফন্ট, লেফট ফন্ট আমি কন্ট্রোল কে প্রেস করব অথবা ডিসপ্লে থেকে F টাইপ, এটিকে টিক দিয়ে দিতে হবে। লেফট ফন্ট, রাইট ফন্ট, রাইট ফন্ট, লেফট ফন্ট। এরপর প্লাকেট, পকেট, ফিনিশ, ফ্লাপ ফিনিশ। এরই সাথে আমি দিয়ে দিলাম গাছেট এবং ফিনিশ। ওকে, এরপর চলে আসুন ব্যাক পার্ট। এরপর স্লিপের সাথে আছে কাপ, কাপ ফিনিশ, গ্যাম্বল এবং ফিনিশ। এরপর হলো কলার ফিনিশ, ব্যান্ড ফিনিশ। ওকে, আমি মিনিমাইজ করা ফাইলটিকে অন করব। কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করব অথবা ভিজুয়ালাইজেশন থেকে এ পয়েন্টে একবার ক্লিক করব। পুরোটা খালি হয়ে গেল।
আবারও ক্লিক করব এবং এই টিকটিকে উঠিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন পিসগুলো চলে এসেছে। তো প্রিয় ডেভেলপার, আমরা যে পিসের নামগুলো দিয়েছি সেই পিস নেমগুলো কিন্তু এখানে ক্লিক করে আমরা দিতে পারি। এখানে আমরা নাম দিতে পারি, অথবা এই যে পিস নেমগুলো এখানে আমি দিয়েছি এগুলো এখানেও দিয়ে দিতে পারি। এখানে আমরা আলাদাভাবে কমেন্টস করতে পারি। তো আপনার মতো করে আপনি কাজ করবেন, আমি আমার মতো করে করলাম। আপনারা চাইলে এই ঘরটিতেও পিস নাম দিতে পারেন, আর এখানে কমেন্টসের ঘরে আপনারা আপনাদের ইচ্ছে মতো কমেন্টস করতে পারেন। এরপর যে কাজটি করতে হবে তা হলো, আপনার স্টাইলের মধ্যে যদি সিঙ্গেস দেওয়া থাকে তাহলে এখান থেকে অবশ্যই সিঙ্গেস অ্যাড করে দিতে হবে। যেহেতু শার্টের প্যাটার্ন আমার আর কোনো কাজ নেই, আমি এখান থেকে কাটগুলোকে সিলেকশন করে দিতে পারি। রাইট ফন্ট, লেফট ফন্ট, এটি হলো ফন্ট প্লাকে 2 হবে, এখানে 0 হবে, এ পাশে হবে অন। চেস্ট পকেট, পকেট ফিনিশ, ফিল আপ 4, সুতরাং 4 কাট হলে এখানে হবে 2, এখানে 0। গাছের 2, এরপর ব্যাক পার্ট এখানে 2 হয়ে গেছে। কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব এবং এটিকে রিনেম করে দেব, এটি অন কাট হবে। স্লিপ টু কাট, কাপ অবশ্যই 2 কাট হবে। স্লিপ প্লাকেট 2, স্লিপ প্লাকেট ফিনিশ, কলার 2, কলার ব্যান্ড 2 হবে। স্লিপ প্লাকেট 2 হবে। তো প্রিয় টপার, আমাদের কার্ডগুলো সিলেকশন করা শেষ। এবার আমি এখান থেকে এটিকে ক্লোজ করে দিব। আর যদি আপনার এখান থেকে ফেব্রিক সিলেকশনের প্রয়োজন হয় তাহলে এখান থেকে ফেব্রিক সিলেকশন করবেন। যেমন এটি হলো আমার ফিনিশ, আমি এফ দিয়ে দিলাম। এটি ফিনিশ, এটি ফিনিশ, কাপ ফিনিশ, স্লিপ প্লাকেট ফিনিশ, কলার ফিনিশ, ব্যান্ড ফিনিশ। তো দেখতে পাচ্ছেন ফিনিশগুলোকে আমি 2 দিয়ে দিয়েছি, এগুলো কালার হয়ে গেছে। এভাবে যদি আপনার 1, 2, 3 ফেব্রিক থাকে এগুলোকে দিয়ে দিবেন, তাহলে আলাদা আলাদা কালার হয়ে যাবে। এরপর এখান থেকে ক্লোজ। এরপর যে কাজটি করতে হবে তা হলো ফাইল, সেভ, ফাইল, এখান থেকে মডেল ভ্যালিডেশন। আপনি যদি মডেল ভ্যালিডেশন এই ফাংশনটিতে ক্লিক না করেন তাহলে এটি ভেরিয়েন্ট করতে পারবেন না। অবশ্যই আপনাকে মডেল ভ্যালিডেশন করতে হবে। তো প্রিয় টপার, আমাদের ভেরিয়েন্ট ওকে। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।